আপনার যদি হাড় জয়েন্টে ব্যথা থাকে, বিভিন্ন ধরনের ব্যথা যেমন সায়াটিকার ব্যথা, বাতের ব্যথা, গেঁটে বাত, রগের টান, মাসেল ও পেশিতে টান ধরা, এই ধরনের সমস্যা যদি থাকে, সাথে যদি আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকে, হার্টে ব্লক কেবল ধরা পড়েছে, কিডনি ও লিভারের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই এই রেমিডিটি তৈরি করে সেবন করুন। আর দেখুন আপনার শরীরে ঠিক যে সকল রোগের কথা বললাম, এই রোগগুলো দূর হয়ে যাচ্ছে কিনা। ঔষধ খেলে তো রোগ দূর হয়, তবে যখন ঔষধ খাওয়া বন্ধ করেন তখন বেশ কিছু রোগ আবারও ফিরে আসে। কিন্তু আপনি যদি ভেষজ উপাদান রেমেডি তৈরি করে সেবন করেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু আপনার রোগ ভিতর থেকে দূর হয়ে যাবে, পুনরায় আর ফিরে আসবে না। আসলে ভেষজ উপাদানের গুণই এমন যে আপনি যদি একটা রোগ দূর করার জন্য কোনো ভেষজ সেবন করেন, তাহলে আপনার শরীর থেকে আরো বেশ কিছু রোগ দূর হয়ে যায়। দিন শেষে সেই মানুষটাই প্রকৃতপক্ষে সুখী যার শরীর নিরোগী, অর্থাৎ শরীরে কোনো রোগী থাকে না। আজকের এই আয়ুর্বেদিক রেমিডিটি তৈরি করার নিয়ম শিখে নেওয়া যাক। 2টি উপাদান লাগবে। এই 2টি উপাদান আপনার রান্নাঘরেরই মশলা, বাজার থেকে কোনো কিছু আপনাকে কিনে আনতে হবে না। প্রথম উপাদানটি হলো এই বড় এলাচ বা কালো এলাচ। এটি সাধারণত মাংস রান্না করার সময় বেশি ব্যবহার করা হয়ে থাকে। অনেকে এটি চিনেন না, এটি বড় এলাচ বা কালো এলাচ নামে সবাই চিনে থাকে। মশলার দোকান থেকে এটি কিনে আনতে পারবেন। রেমিডিটি তৈরি করার জন্য এখানে প্রয়োজন হবে মাত্র 2টি বড় এলাচের। এলাচ 2টি এভাবে হালকা একটু থেতো করে নিতে হবে। এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া এলাচ রক্ত সঞ্চালনকে সাহায্য করে, ফলে রক্তের ঘনত্ব সঠিক থাকে। বড় এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করবে। এটি দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে থাকে। বড় এলাচ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সর্দি কাশির, শ্বাসকষ্ট সমস্যায় বড় এলাচ খেলে সুফল পাওয়া যায়। হাড় জয়েন্টের ব্যথা, ইউরিক অ্যাসিড দূর করতে এই বড় এলাচ দারুণভাবে সাহায্য করে। আপনার যদি রগের টান লাগে, পেশিতে ব্যথা করে, তাহলে অবশ্যই এই বড় এলাচ সেবন করবেন। এটি উচ্চ রক্তচাপ দূর করে, শরীরের টক্সিন দূর করে। 2টি বড় এলাচ হালকা থেতো করে নিয়ে এখানে দ্বিতীয় উপাদানটি নিতে হবে। দ্বিতীয় উপাদানটি হলো লবঙ্গ। লবঙ্গ লাগবে 4টির মতো। লবঙ্গ এভাবে বড় এলাচের মতো হালকা থেতো করে নিচ্ছি। লবঙ্গের মাথায় যেন এমন ফুল থাকে, এটা দেখে নেবেন। এই লবঙ্গে রয়েছে প্রদাহ রোধী উপাদান, যা কিনা খুব সহজে আপনার শরীরের বাত ব্যথা, সায়াটিকার ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, রগের টান লাগা সবকিছুই দূর করে দিতে সাহায্য করে। লবঙ্গ ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। লবঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা একটি শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত লবঙ্গ খেলে শরীরের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করে। লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে। এটি রক্তচাপ কমাতে, রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। লবঙ্গ ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে এর একটি ভালো উৎস, যা শক্তিশালী হাড় তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলো ঠিক রাখার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখে। বিশেষ করে হাড় ফাঁপা হয়ে আসা বয়স্কদের জন্য এটি বেশ উপকারী। লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস আর প্রদাহ থেকে রক্ষা করতে সাহায্য করে। সব মিলিয়ে মগজকে ধারালো রাখে এই লবঙ্গ। বড় এলাচ আর লবঙ্গ এভাবে থেতো করে নিয়ে এখানে একটি পাত্র নিতে হবে। এবারে এখানে থেতো করা বড় এলাচ আর লবঙ্গ দিয়ে দিতে হবে, আর এখানে 1 গ্লাস বা 250 মিলি পানি দিয়ে দিতে হবে। এখন এটি চুলায় বসিয়ে দিলাম। হালকা আঁচে এটি জাল করতে হবে। বড় এলাচ আর লবঙ্গের যে পোষক তন্তু আছে তা এই পানিতে মিশে যাওয়া পর্যন্ত ধীর আঁচে এটি চুলায় জাল দিবেন। 1 গ্লাস পানি যখন হাফ গ্লাসে পরিণত হবে, তখন এটা নামিয়ে নিতে হবে। এবারে একটি মগে এটি ছেঁকে নিচ্ছি। দারুণ একটি আয়ুর্বেদিক রেমেডি তৈরি হলো। এটি খাওয়া মানে শরীর থেকে বেশ কয়েকটি রোগকে চিরতরে বিদায় দিয়ে দেওয়া। এবারে এখানে 1 চা চামচ পরিমাণ মধু দিয়ে এটি সেবন করে নিতে হবে। এবারে এখানে 1 চা চামচ পরিমাণ মধু দিয়ে এটি সেবন করে নিন। যাদের ডায়াবেটিস আছে তারা মধুটা স্কিপ করবেন। এটি গরম গরম অবস্থায় পান করে নিতে হবে, ঠান্ডা করে পান করা যাবে না। সকালে খালি পেটে এটি সেবন করে নেবেন। চায়ের পরিবর্তে এটি তৈরি করে সেবন করুন।
চমৎকার একটা রেজাল্ট পাবেন। অনেকের এখন ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হাড় জয়েন্টে ব্যথা, কিডনি ও লিভারের সমস্যা, সায়াটিকার ব্যথা হতে দেখা যায়। তাই আপনি যদি এই ভিডিওটি বেশি করে শেয়ার করেন তাহলে আপনার মাধ্যমেই অনেকেই উপকৃত হতে পারবে। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।